তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমরা একদমই ভালো নেই এখন, কারণ একটাই কারণ, আমাদের বাড়ির সবারই শরীর খারাপ আর আমার ওয়াইফের খুবই জ্বর ছিল। তাই আমাদের বাড়ির পাশে আমাদের চেনা জানা ডাক্তার ছিল, সে বলল আমি এখন স্যালাইন দিতে পারবো না, সিরিয়াস অবস্থা, হসপিটালে ভর্তি করে দাও। আর ওখানেই হসপিটালে ভর্তি করে দিল, ক্যানিং হসপিটালে। ওর মনটা খুবই খারাপ লাগছিল, কারণ আমি একটু পরে চলে যাব আর ও একা পড়ে যাবে। একা বলতে মার সাথে থাকতে হবে। আর তারপর আমারও খুব খিদে পেয়ে গেছিলো, আমি খেতে চলে গেছিলাম নিচে পরোটা, খুবই খিদে পেয়েছিল আর খিদে আমি সহ্য করতে পারি না। তারপর রক্ত রিপোর্টের লাইন দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে পড়ি। এখানে রক্ত চেক আপ হয়, তো ওকে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ি। ও সাইডে ছিল আর আমি লাইনে দাঁড়িয়েছিলাম। পরের দিন আমি ইশিকা সৈকত দেখা করতে যাই ওর সাথে, আর ওর মনটা একটু খুশি খুশি লাগছিল, আমরা সবাই মিলে গেছিলাম বলে। আর সময় হয়ে গেছিলো আমাদের বেরোনোর, তাই আমরা বাড়ি চলে যাচ্ছিলাম আর ও গেটের দিকে তাকিয়েছিল। আর আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম, আমি ইশিকা সৈকত আর তোজো ভাই। নেক্সট ডে গেছিলাম চন্দন ভাই, আমি আর আমার তোজো ভাই। আমি ডেলি যাচ্ছি কারণ ওর মনটা খুব খারাপ হচ্ছিল, তাই এর বান্দরগিরিটা খালি দেখো তোমরা সবাই। তো পরের দিন দেখা করতে যাই ওর সাথে আমি, তোজো ভাই। আর আমরা গেলে ওর মনটা খুবই ভালো হয়ে যায়। আর ভালোবাসা কোনো দিন শেষ হয় না, এনাদের দেখলেই বোঝা যায়। আর আমার ওয়াইফকে নিয়ে একটু বাইরে গেছিলাম ঘুরতে, কারণ ও অনেক দিন ধরেই বাইরে বেরোয় না। আর ফাইনালি ছাড়ার দিন আমি ভোরবেলায় চলে আসি ওকে নিয়ে যাওয়ার জন্য। আর লোটা কম্বল গুছাইয়ে বাড়ির দিকে আমরা যাই। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ফলো করে দাও, আর বাড়ির সবাইকে হেলদি রাখো, এখন ওয়েদারটা খুবই খারাপ।